আল্লাহ, তো কোন দিক দিয়ে ঢুকে? দুই কাদের মাঝখান দিয়া। ওই জন্যে আল্লাহ তাআলা আমার নবীর ঠিক ওই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের নবীর ঠিক ওই জায়গায় আল্লাহ তাআলা মোহরে নবুয়ত লাগায়া দিয়েছেন যেন ওদিক দিয়ে শয়তান ঢুকতে না পারে। রাস্তা ব্লক, মোহরে নবুয়ত বুঝেন? সুবহানাল্লাহ পড়েন মিয়া। আমি অবাক হইয়া কইলাম সুবহানাল্লাহ পড়তেছেন, মোহরে নবুয়ত বুঝেন কিনা? আবারও পড়ছে সুবহানাল্লাহ। মোহরে নবুয়ত বুঝেন? মোহর মানে সিল, সিল নবুয়তের সিল, শেষ নবী। এটা হলো ওই গার কাদের মাঝখানে একটু উঁচার মতো, ওই টিউমার হইলে যেমন দেখা যায়, কিন্তু আমার নবীরটা টিউমার না, ওটারে খুব সুন্দর লাগতো, এত সুন্দর সাহাবায়ে কেরাম অস্থির থাকতেন, আর একটু দরতাম, একটু চুমা খাইতে পারতাম। একদিন নবী বলেন, এই কাউরে যদি মাইরে টেরে থাকি প্রতিশোধ নিতে হইলে আমারে দাও, মারো। তো একজন দাঁড়ায় গেছে, আমার একটা বাড়ি দিছিলেন একদিন, কতটা আমার একটা দিয়ে কয়, যখন আপনি আমারে দিছিলেন আমি খালি গায়ে আসছিলাম, আপনিও জামাটা খুলালাম, খালি গায়ে পিঠাটা লাগাই। তো নবী জামা উঠাইছে দিয়ে পিঠা দিয়ে, সাহাবী যেই দেখছে জামা খোলছে, পাইছি রে সুযোগ, দৌড় দিয়া যায় মোহরে নবুয়তে চুমা দিয়া দিস। বহুদিনের অপেক্ষা ছিলাম, এই সুযোগ তো পাই না। এটা আকাঙ্ক্ষিত বিষয় ছিল, এটা আমাদের মতো টিউমার যেমন অসুন্দর লাগে, নবীর ওটা অসুন্দর লাগতো না, ওটা দারুণ আকর্ষণীয় বিষয় ছিল। আল্লাহ ওই জায়গায় লাগাইয়া দিয়েছেন কেন? শয়তান ওদিক দিয়ে ঢুকে তো আমার নবীর রাস্তা আল্লাহ বন্ধ করে রাখছেন। কয় জিনিস মঞ্জুর করাইলো শয়তান? এক, লম্বা হায়াত চাইছে, দুই, সন্তান চাইছে, তিন, মানুষের ভিতরে ঢুইকা ধোকা দিতে চাইছে। এই যখন শয়তান সব একটা একটা করা মঞ্জুর করাইতেছে, ফাঁকে দিয়ে একটা সিপা দিয়া কথা বইলা লই, শয়তান যা মঞ্জুর করাইছে কার কাছ থেকে? জোরে গন্ত, জোরে গন্ত, আরো জোরে চিল্লায় গন্ত। তার মানে শয়তান বুঝছে কিছু মঞ্জুর করাইতে হইলে কার কাছে চাইতে হয়। তাইলে তুমি তো শয়তানের চেয়ে খারাপ, যে কিছু মঞ্জুর করাইতে যায় খাজার কাছে, যে কিছু মঞ্জুর করাইতে যায় মাজারওয়ালার কাছে। তুই তো মানে শয়তানের চেয়ে খারাপ। শয়তান কিছু মঞ্জুর করাইছে কার কাছে চাইয়া? তোর মধ্যে ওই বুঝটাও নাই, তুই যাই আল্লাহর কাছে না চাইয়া চাস কবরওয়ালার কাছে। অকি অকি শয়তানের চেয়েও, আরে কথা কর না, কথা কর না, ওই বেটা শয়তানের চেয়েও। হিসাব কি কোনো ভেজাল আছে না? ক্লিয়ার? হ্যাঁ, যেটা কবরওয়ালার কাছে চায় যে বাবা দেও আমারে, তোমরে কি দিব, ওনার যা আছে ওটার মালিক হয়ে গেছে আরেকজন বেটা। মরার সাথে সাথে ওটার মালিক কে হয়ে গেছে? তার সম্পদের মালিক হয়ে গেছে তার সন্তান। সে নিজেই নিজের সম্পদের মালিকানা ধরে রাখতে পারে নাই, আর তোরে বুঝি সম্পদের মালিক বানাইতে বয়ে দিছে। আরে আমার বাবা যখন দেখছেন বৈশা বৈশা কারবার, শয়তান তো সব মঞ্জুর করাই লাইছে, আমার সন্তানের কি হবে? বাপ তো পেরেশান, পোলাপান তো বুঝে না, এরা তো খালি নগদে দেখে চকচক, আরে বাবা কি সুন্দর বেড়ি। কিন্তু বাপ তো বুঝতেছে ওর মাও খারাপ আছিল, ওর বাপেও খারাপ আছিল, ওর মায় ওর বাপের জ্বালাইয়া জীবনটা তেজপাতা বানাই লাইছে জাহান্নাম। তোর জীবনও তেজপাতা বানাইবো আমি তো বুঝতেছি, কিন্তু অবুঝে না, বলেন হ্যাঁ আমার বাপে আমার ভালো চায় না। এমন পোলাপান আছে না নাই? হায় রে পোলাপান যদি বুঝতো বাপ মার চিন্তা। বাবা আদম বসে বসে এই দৃশ্য দেখে না, হারে সন্তান তো সব মঞ্জুর করাইলো, আমার সন্তানের কি হবে? ওর বাপের মায়া বেশি না রবের মায়া বেশি? হিসাবই তো নাই, তুলনাই হয় না। সারা দুনিয়ার সব মায়া আমার রবের 100 ভাগের 1 ভাগ। বাবা সন্তানকে মায়া করে, মা সন্তানকে মায়া করে। এমনকি নবী বলেছেন, বকরি যে তার বাচ্চারে দুধ খাওয়ানোর সময় পাওটা আগায় না, এই পাওটা ওঠায় তার হাফিরা, তার পাও যে ওঠায় যে আমার সন্তানের গায়ে লাগে সে ব্যথা পাবে, বলে অতটুকু মায়া ওই 100 ভাগের 1 ভাগের একটা অংশ। 99 ভাগ আল্লাহ নিজের কাছে রেখে দিছেন। তাহলে রবের মায়ের সাথে বাবার মায়ের কোনো তুলনা হয়? আল্লাহু আকবার। আল্লাহ এত কিছু দিয়ে দিলেন সন্তানরে, আমার সন্তানের কি হবে? তা আল্লাহ বলেন, তা আপনারাও কিছু দিয়ে আপনি বলুন দেন, খুশি হয়ে গেছে। কি দিবেন? তা আল্লাহ দিয়েছেন প্রথম একটা, লন আপনার সন্তান আমার বান্দা আমল করবে একটা, আমি নেকি উঠায়া দিব 10টা। গুনাহ করবে একটা, উঠবে একটা। এখন আর সুবহানাল্লাহ করেন না, বলেন আমল করবে একটা, উঠবে
গুনাহ করবে একটা, উঠবে কোরআনের কথা। মান জাআ বিল হাসানাহ ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাহ ফালা ইউজজা ইল্লা মিসলাহা। নেকি একটা, উঠবে কয়টা? গুনাহ একটা, উঠবে কয়টা? আমার বাবার চিন্তা যায় না কেন? বাবার চিন্তা হইলো আমার পোলাপায় নেকি করলে না একটার জায়গায় 10টা উঠবে, হয়তো বইবে ফেসবুক চালাইবো, নেকি করবো কোন সময়? গুনাহ তো চালু থাকবে। মোবাইল যেহেতু লইছে, তসবিহ তো ফালাইছে, তিলাওয়াত তো ছাড়ছে, তো নেকি করলে না 10টা উঠবে, গুনাহ তো চালু। পেরেশানিটা বুঝছেন নি বাপের? তো আল্লাহ দেখছে, আরে আমার বান্দাই তো পেরেশান সন্তানের জন্য, জান আপনারা আরেকটা সুযোগ দিলাম। কি সুযোগ? বলে আপনার সন্তান রে শয়তানের ডর, শয়তানের ভয় তো আপনার, আমি ফেরেশতা দিয়ে চারদিক দিয়ে ঘেরাও দিয়ে রাখবো যেন শয়তান কাছে যেতে না পারে। সূরা রা'দে আসছে, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। চারদিক থেকে ঘেরাও। হাদিসে আসছে নবী আলাইহিস সালাম বলেন, আমরা খাবার থেকে যেমন মাছি তাড়াই না হু হু করে, ফেরেশতারাও আমাদের চারপাশ থেকে এইভাবে শয়তানকে তাড়ায় থাকে। সুবহানাল্লাহ। আমার বাবার পেরেশানি যায় না। কেন যায় না? আপনি ফেরেশতা দিয়া ব্রেকেট দিয়া আমার বান্দা, আমার সন্তানদেরকে যে নিরাপত্তা দিবেন, তার চেয়ে নিরাপদ জায়গা জান্নাতে তো আমি নিজেই আছি, বাঁচতে তো পারি নাই। হ্যাঁ তো কাছে যায় ধোকা দেয় না, হ্যাঁ কাছে তো রিমোট আছে, রিমোটে দূর থেকে মারে, দূর থেকে পাওয়ার মারে, দূর থেকে। অস্ত্র আগে বুঝতাম না আমরা, বিজ্ঞানের যুগে এখন অস্ত্র বুঝা এখন সহজ হয়ে গেছে। কেন? ওই যে লেজার লাইট, লেজার লাইট দেখছেন না? আমরা তো এটা খুব ইজি মনে করি, আরে লেজার লাইট এত শক্তি, লেজারের হাজার হাজার মাইল দূরে বলে প্লেন বলে ক্রাশ করে এলা লেজার দিয়া কেমনে কেমনে বিজ্ঞান বাইর করতেছে। সুবহানাল্লাহ, এত শক্তি। তো শয়তান দূর থেকে তার লেজার দিয়া মানুষের ভিতরে অস্ত্র দেওয়া এটা কোনো বিষয় না, বাপের চিন্তা যায় না। আল্লাহ দেখছে, আরে আমার বান্দা তো পেরেশান, তো বলছে শুনেন এত পেরেশান হয়েন না, আমি গফফার আছি না, আমার এক গুণের নাম কি? আমি গফফার তো আছি, আপনি টেনশন করেন কেন? তো কি করবেন আপনার গুণ দিয়ে, কি করবেন? তা আল্লাহ জানাইয়া দিছেন, দোস্ত আমার বান্দার জন্য আমি গফফার যথেষ্ট। আমার বান্দা গুনাহ করতে 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 শয়তানের ধোকায় ক্ষত বিক্ষত, হামলায় ক্ষত বিক্ষত হতে 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 জীবন শেষ করে ফেলেছে। শেষ সময় আইসা তার হৃদয়ের মধ্যে একটা অনুশোচনা জেগেছে, আল্লাহ আমি কি করলাম, আমি কি করলাম বলে ওই আহের সাথেই তো গুনার পোটলা ছিঁড়া গুনাহ বের হওয়া শুরু হবে। আর যখন বলবে আল্লাহ আমি ভুল করেছি, আর করব না, আমি তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। আল্লাহ আপনার কাছে কেমন কেমন লাগে, তাই না? সারা জিন্দেগীর গুনাহ একবারে মাফ কেমন কেমন লাগে না? লাগবেই তো। আপনার গাফফার চিনেন না? যে আপনি কম্পিউটার মোবাইল এগুলার শক্তি আপনার বিশ্বাস হয়, প্রযুক্তির শক্তি বিশ্বাস হয়, গাফফারের শক্তি বুঝতে চান না। বলে প্রযুক্তির শক্তি মানে একটু বুঝেন। একজনে খুব টাইপে স্পেশালিস্ট, ফাস্ট টাইপ করতে পারে, তার উপর দায়িত্ব আসছে যে তুমি খালি নাম টাইপ করো। কি টাইপ?